নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে একটা ছোটোখাটো মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। না, আমি খুব বড় মেকআপ আর্টিস্ট নই, তাও যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টেপ বাই স্টেপ চলো দেখাই তোমাদের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাই যে আমি কি ইউজ করলাম, কি করলাম। তো প্রথমেই যেটা করব সেটা হলো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেব। এটা লাইট একটা ময়েশ্চারাইজার, যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ, আমার স্কিনে সব রকম জিনিস স্যুট করে না, তার জন্য আমি জেল ময়েশ্চারাইজারটাই অলওয়েজ প্রেফার করি। তারপরে আমি ল্যাকমির এই লুমি ক্রিমটা ইউজ করব। ময়েশ্চারাইজারটা মেখেছি, একটু টাইম হয়ে গেছে, তারপর আমি এটা ইউজ করব। তারপর আমি মেভলিনের এই প্রাইমারটা ইউজ করব। এটা তো নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। লুমি ক্রিমটা ফেসে প্রাইমারের পরেও ইউজ করা যায়, আগেও ইউজ করা যায়, সেটা ডিপেন্ড করছে, কিন্তু আমি পরেই ইউজ করি। তারপরে কালার বারের আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো। এটা লিকুইড ফাউন্ডেশন, আমি ক্রিম ফাউন্ডেশন ইউজ করতে পারি না খুব একটা বেশি, তাই স্টেপ বাই স্টেপ যদি মেকআপটা করা যায় তাহলে কিন্তু স্কিনে প্রবলেম হয় না। তাই আমি স্টেপ বাই স্টেপ স্কিনটাকে প্রথমে ঠিক করে তারপর করার চেষ্টা করি, যাতে স্কিনে কোনো প্রবলেম না হয়। তাও আমার একটা দুটো পিম্পল অলওয়েজ হয়েই যায়। ফাউন্ডেশনটা অলওয়েজ ড্যাব ভাবে ইউজ করবো। এটা বিউটি ব্লেন্ডার, এটা আমি ওয়েট স্পঞ্জ করে নিয়েছি। ওয়েট স্পঞ্জ না করে কিন্তু ব্লেন্ডারে প্রচণ্ড পরিমাণে প্রোডাক্ট লেগে যায়, আর প্রোডাক্ট ইউজ করাও যায় না। দেখো এটা কি সুন্দর বসে যাচ্ছে। আমার স্কিনে কিন্তু আগে কোনো মেকআপ করা ছিল না। তারপর আমি লরিয়েলের এই কনসিলারটা ইউজ করব। এগুলো সব আমি আমার নিজের স্কিন টোন হিসাবে কিনেছি। হ্যাঁ, আর তার সাথে আমি ইউজ করব নাইকার এই কালার কারেক্টারটা, নাইকার। আর আমি অবশ্যই এগুলো আমার স্কিন টাইপ হিসাবে কিনেছি। হ্যাঁ, কনসিলারটা কিন্তু আমি ব্লেন্ড করব বিউটি স্পঞ্জ দিয়ে না, বিউটি ব্লেন্ডার দিয়ে না, কনসিলার ব্রাশ দিয়ে, কারণ আমার এটা বেশি প্রেফারেবল লাগে। তারপর আমি এই আইব্রোর এটা ইউজ করব টু সেট মাই ব্রাউ। আমি সবসময় মেকআপ প্রোডাক্টের ব্যাপারে খুব চুজি। আমি সব প্রোডাক্ট ইউজ করতে পারি না, তাই আমি সবসময় একটু ভালো ব্র্যান্ডেরই মেকআপ প্রোডাক্ট ইউজ করে থাকি। আর তারপরে পাউডারটা দিয়ে সেট করে দেব। দেখতে পাচ্ছ আমার বেসটা অলরেডি হয়ে গেছে, আর বেসটা কিন্তু সত্যি ফ্ললেস লাগছে। একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিই। তারপর আমি আই মেকআপের জন্য এই দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করব, একটা নিউড শেডের, একটা ডিপ শেডের। দুটোই খুব ভালো, দুটোই আমার খুব ফেভারিট, দুটো ইউজ করব। আমি খুব লাইটভাবে চুজ করেছি অরেঞ্জ, ব্লু আর গোল্ডেনের মধ্যে, যেহেতু আমার ড্রেসের কালারটা এটাই, এই জন্য আমি এইটাই চুজ করেছি। খুব লাইট মেকআপটা, আই মেকআপটা করব, কারণ কোনো হেভি জায়গা যাচ্ছি না, সামান্য একটা বার্থডে পার্টিতে যাচ্ছি। মেকআপটা খুব লাইট করব, আর যাতে ফ্ললেস হয় আর ভালো লাগে, সব জায়গাতে সব রকম শ্বাস পোষায় না। তারপর আমি ইউজ করবো সুগারের এই জেল আইলাইনারটা, কারণ আইলাইনার ছাড়া তো লুকটা কমপ্লিট না। দেখতেই পাচ্ছ আমি খুব হালকা লাইট
আইশ্যাডো পরেছি, খুব বেশি ডিপ আইশ্যাডো পরিনি। তো আমার আই মেকআপটা হয়ে গেছে, আমি ওটা ঠিকমতো ক্লিয়ারলি বোঝাতে পারছিলাম না। তো এবার ব্লাশটা লাগিয়ে নিই। হয়তো আলোটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই জন্য। তারপর লিপস্টিকটা দিয়ে লুকটা কমপ্লিট করলাম। তোমাদের পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি, যেহেতু আলোর জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না, তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে। তো এটা আমার ফাইনাল লুক। এর সাথে আমি ইয়াররিং ম্যাচ করে পরেছি, আর হাতে কয়েকটা চুড়ি পরেছি। তোমাদের লুকটা কেমন লাগলো আমাকে জানিও। পুরোপুরি লাইটের জন্য হয়তো কিছু প্রবলেম হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি ঠিক মতো করার। তো টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।